গত বছরের জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গত 10 জুলাই দোষ স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তারপর থেকে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা, নানা প্রশ্ন জাগে মানুষের মনে। রাজসাক্ষী কি? কে রাজসাক্ষী হতে পারেন? রাজসাক্ষী হলে কি সাবেক আইজিপি মামুনের সাজা মওকুফ হয়ে যাবে? বিস্তারিত জানার চেষ্টা করব আজকের স্টার এক্সপ্লেইনসে। 24 জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে তাকে ক্ষমা করা হবে বলে ইতিমধ্যে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ট্রাইব্যুনালে। এরপর সাবেক আইজিপি মামুনকে অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনানো হয়। সে সময় তাকে জিজ্ঞাসা করা হয়, ডু ইউ প্লিড গিলটি? আপনি দোষ স্বীকার করছেন? তখন চৌধুরী মামুন জবাব দেন হ্যাঁ, এবং একই সঙ্গে রাজসাক্ষী হওয়ার আবেদন করে বলেন এই মামলা সম্পর্কে তার জানা পূর্ণাঙ্গ ও সত্য তথ্য তিনি প্রকাশ করবেন। সে সময় অভিযুক্তর পক্ষে তার আইনজীবী একটি আবেদন দাখিলের মাধ্যমে তাকে ক্ষমা করার অনুরোধ করেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অভিযুক্তকে ক্ষমা করার আবেদনে সম্মতি দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আইন অনুযায়ী যে আসামি আদালতে দোষ স্বীকার করে এবং মামলার সত্য উদ্ঘাটনে সহায়তা করতে রাজি হয় তাকে রাজসাক্ষী বলা হয়। অনেক ক্ষেত্রে এই সাক্ষীদের দণ্ডিত করা হলেও তাদের মুক্তি দেওয়া হয়ে থাকে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 15 ধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনাল যদি মনে করে কোনো ব্যক্তি যিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বা অবগত তার কাছ থেকে সাক্ষ্য গ্রহণের জন্য তাকে ক্ষমা প্রদানের প্রস্তাব দিতে পারে, এই শর্তে যে তিনি ওই অপরাধ এবং অপরাধে জড়িত প্রত্যেক ব্যক্তির বিষয়ে তার জানা সব তথ্য সম্পূর্ণ ও সত্যভাবে প্রকাশ করবেন। এই ধারার অধীনে ক্ষমা পাওয়া ব্যক্তিকে বিচার চলাকালে সাক্ষী হিসেবে বিবেচনা করা হবে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে হেফাজতে রাখা হবে। শনিবার প্রকাশিত লিখিত আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, তারা অভিযুক্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ক্ষমা চাওয়াকে যথাযথ মনে করেন এবং সত্য প্রকাশ করলে সে অনুযায়ী তাকে ক্ষমা করা হবে। আদালত আশা প্রকাশ করেন তিনি সংগঠিত অপরাধের সঙ্গে সম্পর্কিত তার জ্ঞানের মধ্যে থাকা সব ঘটনা, পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত সব ব্যক্তি, প্রধান আসামি বা সহায়তাকারী সম্পর্কে তার জানা সকল তথ্য ও সত্য প্রকাশ করবেন। চৌধুরী মামুন আদালতের শর্তগুলো মেনে নিয়েছেন। আদালত এই শর্ত সাপেক্ষে তাকে সুবিধাজনক সময়ে বিচারে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবেন। আদেশে আরও বলা হয়েছে, যেহেতু অভিযুক্ত মামুন সত্য প্রকাশের সাক্ষী হয়েছেন, সেজন্য কারাগারের নিরাপত্তার স্বার্থে তাকে অন্য বন্দীদের থেকে পৃথক করা প্রয়োজন। তাই সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে অভিযুক্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তার নিরাপত্তার স্বার্থে অন্য বন্দীদের থেকে আলাদা করে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, মামলার অগ্রগতিতে সাবেক আইজিপির এই স্বীকারোক্তি কতটা সাহায্য করে এবং মানবতা বিরোধী অপরাধের দায় অভিযুক্তদের বিচার কোন দিকে যায়।